अन्न सय्यदना व हबीबना व मौलाना व मुर्शिदना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहिमकुमुल्लाहु तआला ताज़ीमन लिनबीही व तकरीमन लिरसूलिही। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतिउल्लाह व अतिउर रसूल व उलिल अम्रि मिनकुम। वक़ाल अल्लाहु तआला अज्जा व जल्ला फ़ी क़ुरआनिल करीम अल फ़ुरक़ानिल हकीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला ताहिनु वला तहज़नु व अंतुमुल अअलौना इन कुंतुम मुमिनीन। वज़ात फिल ख़ब्र हदीस शरीफ क़ाला क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला यबक़ा मिनल इस्लाम इल्ला यस्मुहु व ला यबक़ा मिनल क़ुरआनि इल्ला रस्मुहु। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अताअनी फ़क़द अता अल्लाह। वक़ाल अल्लाहु तआला फ़ी क़ुरआनिल करीम अल फ़ुरक़ानिल हकीम व फ़ी शान हबीबिही व रसूलिही मुख़बिरन व आमिरन। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा একটু মোহব্বতে ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু কালেমা শরীফে জিকির করুন, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। বাবু ছেলেরা একটু এগিয়ে এসো, আর ভাইরা একটু আসেন, একটু সামনে জায়গাটা আসেন, অল্প সময়ের জন্য এসেছি, একটু আসেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা माशाअल्लाह। आरेकटू मोहब्बत वाला आले सैयदना। अपने आंखों से देखा नहीं है मगर, अपने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने खुशबू से महका है सारे जहां,
खुशबू मदीने में मौजूद है। जोरे 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 अल्लाहुम्मा सल्ले आला माशाल्लाह আর একটু জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে আমাদের ঘরে দুনিয়ার কাজকে পিছনে ফেলে এই কোরআন সুন্নাহর পরিবেশে আল্লাহ আল্লাহ রসুলের রিয়াজুল জান্নার পরিবেশে আল্লাহ ওয়ালাদের সোহবতে একটু আসার মতো বসার মতন সুযোগ দান করেছেন। সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বললে হতো না আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদা সুলতানে মদিনা রহমাতাল লিল আলামিন সিরাজুস সালিকিন সাহেবে কাবা কাউসাইন जनाब सैयदुना शाफियुना मुर्शिदना प्यारा नाम हुजूर मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे मदीना दरबारे रसूलुल्लाह आमार हुजूरेर दरबार शरीफ पाके तथा हुजूरेर आल औलाद आहले बायात आहले रसूल रादियाल्लाहु अनहुम अजमाइन हुजूर किबलागণের दरबारे दरबारेও असंख्य दरूद और सालामेर मुबारक नजराना সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাইবা হোক, আল্লাহ যেটা মঞ্জুর ছিল সেটাই হয়েছে। জনাব আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা সহ দিগার উলামা হযরতগণের একে একে ওয়াজিয়াত করলেন। আমার পরেও মাশাআল্লাহ আপনাদের খিদমতে বাংলা সব প্রখ্যাত আলেমে দ্বীনেরা তশরিফ রাখবেন। এখন আমি দেগঙ্গা থেকে অল্প সময়ের জন্য আপনাদের মাঝে ভাই আমার আল্লাহ বলান দু চার কথা একান্তে সেকান্তে একটু বলে দিয়ে যাই। তবে অবশ্যই লাইন হয় যে বিস্তারিত আমি পারবো না ভাই, আর সে পরিবেশটাও নয়। সব জিনিসে একটা পরিবেশ পরিস্থিতি থাকে। যাই বা হোক, সবকিছু মানিয়ে নিয়ে দুটো কথা আপনাদের খিদমতে আল্লাহর কোরআন শরীফ পাক থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা শরীফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট দুটো ইবারত শরীফ আপনাদের খিদমতে পরিবেশন। ওই দুটো আয়াতে কারিমা শরীফকে সামনে রেখে আপনাদের মাঝে কিছু কথা আল্লাহ বলান ছেটে কেটে সামারি করে দু চার কথা বলি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে বড় ভালোবেসে বানালেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু কোরআন শরীফ পাকে আছে। আল্লাহ পাক যত কিছু বানিয়েছেন সবকিছু তার হুকুমে তৈরি হয়েছে। বাট কেবল একমাত্র আমরা ইনসান সম্প্রদায়, মনুষ্য সম্প্রদায়, আদমে আওলাদ আল্লাহ পাক হুকুমে তৈরি করেননি, বরং আল্লাহ পাক ইয়াদুল্লাহ তার মহব্বতের হাত দিয়ে তৈরি করেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আই রিপিট, আর একবার বলছি, এদিক ওদিক করেন না, কথা ঘরে যাবে না ভাই। আপনারা ভাইয়ের মতো খুব ভালোবেসেই কথাগুলো বলছি। আই রিপিট, আর একবার বলছি, কথাটা নেন। আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, চাঁদ সিতারে বানিয়েছেন, আরশ কুরসি বানিয়েছেন, লৌহ কলম বানিয়েছেন, আরো 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 হাজার হাজার লক্ষ লক্ষ রকমের মখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টিগুলো আল্লাহ পাকের হুকুমে হয়েছে। কিসে বললাম? সবাই যদি একটু কথা মেলাতেন খুশি হতাম। আল্লাহর হুকুমে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন শরীফের শেষের দিকে চমকাচ্ছে, শেষ লাইনের উপরে কেবল একমাত্র অকুলনা ইয়া আদম, আব্বাজান সাইয়্যিদনা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তার হুকুমে সৃষ্টি করেননি, বরং ইয়াদুল্লাহ তার কুদরত কামিলার হাত দিয়ে বড় ভালোবেসে আল্লাহ পাক বানিয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ঠিক আছে, খুব ছেটে ছেটে কথাগুলা কোরআন পাকে চমকাচ্ছে। আল্লাহ পাক ফরমাচ্ছেন নাহানু খলাকনাকুম আজওয়াজা। সবাই শুনছেন, ধ্যান আছে?
নাহানু খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ পাক যা কিছু বানিয়েছেন সব জোড়া জোড়া করে। তাই আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন। একেবারে শেষ লাইন, আল্লাহ পাকের তামান্না ছিল এই রকম বাজার সাজবে, বান্দা বন্দেগি করবে, আল্লাহ পাককে সেজদা করবে, রুকু করবে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত বন্দেগি করবে। আল্লাহ তামান্না ছিল এই রকম বাজার সাজিয়ে তিনি তার বান্দাদের ঘরে ভালোবেসে পাঠিয়ে তার ইবাদত তেলাওয়াতের কথা শোনাবেন। তাই আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লজ্জাশ হয়ে গেল, পা স্লিপ হয়ে গেল। হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম ফল খেয়ে ফেললেন। আমি যেন একটা কি শব্দ বললাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা স্লিপ হয়ে গেল। ফার্সিতে বললে বড্ড সুন্দর হয়, আপনাদের নেক দোয়া, আল্লাহ আমাকে ফার্সিও দেখিয়েছেন যে ফার্সিতে বললে বড্ড ভালো হয়, লজ্জাশ, পা স্লিপ হয়ে যাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পা স্লিপ করিয়ে দিয়েছিলেন, ওনার স্লিপিং হয়ে গিয়েছিল, তাই গন্ধম ফল খেয়েছিলেন, ভুল করেননি। আদম আলাইহিস সালাম যদি গন্ধম না খেতেন তাহলে এ বাজার তো সাজে না। কথা ক্লিয়ার? আগের লাইন আর একটু যাবেন নাকি? চলেন একটু ঘুরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চাঁদ সিতারে ইত্যাদি সব সৃষ্টি করার বেখামসিনা আলফা সানাতিন, বড় মশহুর হাদিস, 50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের নসিবকে সৃষ্টি করেছিলেন। আমাদের জন্ম নয়, আসমান জমিন সৃষ্টি করার বহু আগে আল্লাহ পাক, এসবের সৃষ্টি করার অনেক অনেক আগে আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছিলেন। এই আসমান এবং জমিনকে সৃষ্টি করার বেখামসিনা আলফা সানাতিন, 50,000 বছর আগে আমাদের নসিবকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। কথা ক্লিয়ার? আল্লাহ পাক আমাদের নসিবনামা সৃষ্টি করলেন, তাতে আমি আপনি দুনিয়াতে কতদিন বাঁচবো, কতটা খাবো, কতটা কামাবো, কতটা জমাবো, কে কি করব না করব, সবকিছু তাতে লেখা। কত বলেন আছে? কসম আল্লাহর, उसमें जो लिखा हुआ था, তাতে যা লেখা আছে তার এতটুকু জাররা পরিমাণ জগতের কোনো মানুষ বেশি কম করতে পারবে না। হ্যাঁগুলো একটু আমার সঙ্গে মেলাবেন, ঠকবেন না। আর আমারও আর ঠকারও বাকি নেই, জেতারও বাকি নেই। দোয়া টোয়া করেন, এসেছি, আল্লাহ হুকুম ছিল এসে বলেছি। ভাই কোনো বাজার টাজার আমি করতে আসিনি, কেন যেতে বললাম তাও জানিনি, আল্লাহর হুকুম ছিল এসে বলেছি। অল্প সময়ের জন্য দু কথা নিয়ে রাখুন। আমার ভাই, আল্লাহ পাক আমাদের নসিবকে সৃষ্টি করলেন। নসিবে যেটা লেখা আছে তার বাইরে একটা মানুষও একটা মুহূর্ত যেমন দুনিয়াতে বেশি থাকতে পারবে না, একটা ফোঁটা পানিও যেমন বেশি পান করতে পারবে না, একটা পাই পয়সা বেশি কামাতে পারবে না, একটা মুহূর্ত তেমন দুনিয়াতে বেশি থাকতে পারবে না। ফাইজা যা আজালুহুম লা ইস্তাকনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, তাতে যা লেখা আছে সেই অনুযায়ী যথাসময়ে এই জগৎ আমাকে আপনাকে ছাড়তে হবেই। ব্যাস, এর উপরে বিশ্বাস করেছি বলে তবে আমরা ঈমানদার। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে। তারপর বলেন, একটু আমার সঙ্গে বলেন, ওয়াল ইয়াউমিল আখিরে। তারপরে গড অল কদরে, তাকদীরের উপরে, तकदीर ऊपरे। तो तकदीर में जो लिखा हुआ था वही भी मिलेंगे, ना जरा सा ज्यादा भी मिलेंगे, ना कमती खामती भी होंगे। पहले इसके ऊपर ईमान लाना, तब ना मुसलमान बनोगे। আমার পেয়ারা ভাইরা, আমাদের আমলনামাকে আল্লাহ সৃষ্টি করে একজন ফেরেশতাকে ডাকলেন। আমি খুব ছেটে ছেটে বলছি, ফেরেশতা এগুলো রেখে দাও। আল্লাহ এগুলো কি না, আমি আদম বানাবো,
আদমের লক্ষ কোটি আওলাদ হবে, কিয়ামত হবে, একদিন অসংখ্য মানুষের দুনিয়া সাজাবো, তাদের আমল নামা, কে কতদিন দুনিয়াতে থাকবে, কত বিঘা জমির মালিক হবে, কত কোটি টাকার মালিক হবে, ইত্যাদি ইত্যাদি সবকিছু লেখা আছে। এগুলো তুমি আমানত রাখো। আল্লাহর ফেরেশতা বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এত গুরু দায়িত্বভার আমাকে দেবেন না। কেন? যদি চুরি হয়ে যায়, আমার থেকে যদি কেউ ছিনিয়ে নেয়, কই দেখি আমার নসিবে কি লেখা আছে। এই পেপার যদি ছিনিয়ে নেয়, দেখি আমার নসিবে কি লেখা আছে। আজকে দোকান খুললাম, বিক্রি হবে কিনা দেখি। এই কথা বোঝেন না মনে হয়। আল্লাহ বললেন, ও চিন্তা তুমি করছো কেন? লা তাকাফ ওয়ালা তাহজান, ওসব চিন্তা তোমার নয়, তোমাকে রাখতে বলছি, তুমি রাখো। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেব। একটু জোরে বলেন। তোমাকে রাখতে বলছি, তুমি রাখো, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ, আমার তোমার নয়। হেফাজতের মালিক কে ভাই? আল্লাহ যদি হেফাজত করেন, কেউ তাকে ক্ষতি করতে পারে? সংক্ষেপ, আল্লাহ পাক ফেরেশতার কাছে আমানত রাখলেন, আল্লাহ পাকের হুকুম হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তার কুদরতি কামেলার বলে ফেরেশতাটাকে আল্লাহ পাক হাজার পাথরে পরিণত করে দিলেন। শুনছেন সবাই? অনেক শুনেছেন। দেগঙ্গে হুজুরের থেকে 2 মিনিট নিয়ে রাখেন। আল্লাহ পাথরে পরিণত করে দিলেন। পাথরটা জান্নাতের একটা কোণে রাখলেন। ঘটনা অনেক, আমি সব পারবো না। জান্নাতের একটা কোণে রাখলেন। আল্লাহ আদমকে বানালেন, হাওয়াকে বানালেন। লজ্জাস হয়ে গেল, পা স্লিপ হয়ে গেল, গন্ধম ফল খেয়ে ফেললেন। ওনাদের ঘরে আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পাঠাচ্ছেন, এখনো পাঠাননি। আব্বাজান আদম সৈফুল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় পা বাড়াবেন, ঠিক ঠিক এমন সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, হুব্বুল ওয়াতান, জন্ম ভিটার একটা মায়া আছে। যেহেতু জান্নাত আমার জন্ম ভিটা, বড্ড মায়া আছে, জান্নাতের জন্য বড্ড মায়া লাগে। আমার লজ্জাস হয়ে গেছে, পা স্লিপ হয়ে গেছে। আল্লাহ, আমি তখন দুনিয়া নামক জায়গায় চলে যাব, জানিনি দুনিয়া কেমন জায়গা। তবে যাওয়ার পথে একটা আপনার দরবারে তামান্না, কি আশা করছো? আল্লাহ, এই জন্ম ভিটার কোন একটা নিশানা যদি আপনি আমাকে দিতেন, নমুনা কোন বস্তু কিছু আমাকে দিতেন, আমি সঙ্গে করে নিয়ে দুনিয়া যেতাম। আল্লাহ বললেন, তবে যাও, জান্নাতের কোন পাথরটা দেখছো, পাথরটাকে নিয়ে যাও। আমি ইউনুস জানো কি বলছিলাম? আমাদের নসিব নাম আল্লাহ বানালেন, ফেরেশতার কাছে রাখতে দিলেন। ফেরেশতাকে আল্লাহ পাথরে পরিণত করে দিলেন, পাথরটাকে জান্নাতের কোণে রাখলেন। আদম আলাইহিস সালামের মনে তামান্না হলো কিছু একটা নিয়ে যাব, পাঁচটা মিলছে কিনা দেখুন। আল্লাহ বললেন, তবে যাও, জান্নাতের কোণ থেকে পাথরটা নিয়ে দুনিয়াতে যাও। গল্প, শরীয়তেরই গল্প। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযালা হাযরাল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া আশাদ্দু আবিয়াদু মিনাল লাবানি ফাসাওয়াদাতুহু খাতায়া মিন বানি আদম। নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা নিয়ে যখন দুনিয়া এসেছিলেন, ওই সময় পাথরটা নাযালা হাযরাল আসওয়াদু মিনাল জান্নাতি, জান্নাত থেকে যখন পাথরটা আনা হয়েছিল, ওহুয়া শাদ্দু আবিয়াদু মিনাল লাবানি, পাথরটা যখন দুধের থেকেও সাদা ছিল। লাবানুন মানে দুধ, আসাদুন খুব বেশি, দুধের থেকেও খুব বেশি পরিমাণ সাদা ছিল। ওহুয়া শাদ্দু আবিয়াদু মিনাল লাবানি ফাসাওয়াদাতুহু খাতায়া মিন বানি আদম, আদম সন্তানেরা গুনাহে ভরা মুখ নিয়ে পাথরটাতে চুমা দেওয়ার জন্য পাথরটা কালো সিয়া হয়ে যাওয়ায় পাথরটার নাম হয়ে গিয়েছে গোট। কে বললেন? গোট। আলহামদুলিল্লাহ, কথা বোঝেন কিছু? পাথরটার নাম হয়েছে হাজরে আসওয়াদ। মুসলমান মনে রাখুন, তাহলে দিনের আলোর মতো পরিষ্কার। আমরা দুনিয়ায় কতদিন থাকবো, কতটা কামাবো, কতটা জমাবো, কতদিন থাকবো, এ টু জেড আল্লাহ পাক লিখে রেখেছেন। শুধু তাই না, সেই আমলনামাকে আল্লাহ পাক আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম সঙ্গে করে আনলেন। বর্তমান আমলনামা একটা পাথরে পরিণত হয়ে আছে। ওই পাথরটা কোন জায়গায় আছে? হাজী সাহেব আছেন তো এখানে? একজন হাজী সাহেব, একজন হাজী সাহেব একটা হাত উঁচু করুন, খুশি হব। একজন হাজী সাহেব নাই? ওই তো একজন হাজী সাহেব পেয়েছে। আর লাগবে না, আমার দিকে ফেরেন, আমার দিকে ফেরেন ছেলেরা।
আমার একজন হাজী সাহেব ভাই পেয়েছি, আমি সাক্ষী রেখে বলবো তাই। আল্লাহর কাবা শরীফের দক্ষিণ পূর্ব কোণে বেশ খানিকটা উঁচু জায়গায় ওই পাথরটাকে সেট করা আছে, যে পাথরটাকে বলা হয় হাজরে আসওয়াদ। কি হাজী সাহেব, দক্ষিণ পূর্ব কোণে আছে না নাই? কথা বলেন। মুসলমান মনে রেখে দেবেন, আমি অনুষ বলতে চাইলাম, তাহলে দুনিয়ায় কে কতদিন থাকবো, কতটা কামাবো জমাবো, সবকিছু আল্লাহ পাক লিখে রেখেছেন। শুধু লেখেন না, আমরা দুনিয়ায় এসেছি, আমাদের আমল নামা নসিব নামাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়ে এটাই মেসেজ দিতে চাইলেন, ওরে জগতের মানুষেরা মনে রাখিস, দুনিয়াতে যাই করিস না কেন আমাকে যেন ভুলে যাস না। মনে রেখে দিস বান্দা, তোর নসিবে যেটা লেখা আছে সেটাই পাবি, এতটুকু কম বেশ তোর হবে না। অতএব খামাকা দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহ এবং আমার হাবিবকে যেন ভুলে যাস না। ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব এই যেন ওয়াজ বোঝে না তো। আমি বুকি বাড়ি মেরে বলছি তো আমার না, হ্যাঁ দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন, আর তা নাহলে আমাকে দেন যে হুজুর আমরা পারলাম না, যা বলার আমাদের তরফ থেকে সব তুমি বলো, আমার কোনো অসুবিধা নেই। হয় ভালো করে লাগেন, আর তা নাহলে হয় সেরে যায়, নতুবা এ বলছে সরে যাই, খারাপ বলেনি কিন্তু, হয় সেরে যায় নতুবা खामा का भीड़ मत करना। अगर मुसलमान होना हो तो पूरा पूरी मुसलमान भी बन जाना, आधा राखी आधा छाड़ी मत होना। सारा पृथ्वीते आज 250 कोटिर मतो मुसलमान मार खेये गेल, অথচ 1.5 কোটি ইহুদির বাচ্চা রাজ করে গেল। 250 কোটির মতো মুসলমান মার খেয়ে গেল। আপনি কতটুকুন জানেন ইতিহাস আমি জানিনি। সারা পৃথিবীতে এখনো গিয়ে থুয়ে খেয়ে ব্যয় হয়ে দেশি বাংলায় বলল মাফ করে দেবেন আমাকে, এখনো 57টা মুসলিম দেশ এখনো পৃথিবীতে আছে। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, তুরস্ক, মিশর, এমন করে 57টা দেশ এখনো পৃথিবীতে আছে। তা থাকে থাক, আপনি কি ইতিহাস জানেন? সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান আমার হিন্দুস্তানে। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি? আটু জোরে বলেন। সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি মুসলমান কোথায়? জোরে বলেন, জোরে বলেন। আমার হিন্দুস্তানের জমিনে। আরেকবার চিল্লে বলবেন নাকি সুবহানাল্লাহ? ইস, এ মুসলমানের কি হলো? চলেন মেল লাইন থেকে টেনে আসি। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ ওয়ালা করেরা, আল্লাহ পাকের দুনিয়ায় আব্বাজান আদম আলাইহিস সালাম চলে আসলেন, মা হাওয়া আলাইহিস সালাম চলে আসলেন। একেবারে শেষ লাইনটা বলে দিয়ে যায়, আব্বাজান কেবলা আল্লাহ দুনিয়ায় কেউ বলেছেন 1000 বছর, কেউ বলেছেন 1400 বছর দুনিয়ায় ছিলেন। বাবা আদম শফিউল্লাহ হুজুর আমার যেদিন আল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, সেই দিন ওনার ছেলে মেয়ে নাতি পোতা আল আওলাদ ফ্যামিলি বনেদির সংখ্যা দাঁড়িয়েছিল 40,000। এক কথায় 40,000 আল আওলাদ রেখে বাবা অকুলনা ইয়া আদম, আব্বাজান সাইয়েদেনা আবুল বাশার আদম শফিউল্লাহ হুজুর ইন্তেকাল করেছিলেন। 40,000 আপন দুই ভাই। এ গ্রাম না, এ গ্রামের কোনো কথা হবে না, এটা দাওয়াত করতে ভালো লোক। হ্যাঁ না, এই গ্রামের কোনো কথা হবে না। এদের খারাপ বলে আমি দাওয়াতটা শেষ করবো, অত পাগল হবে না। যা কথা হবে অন্য গ্রাম। আপন দুই ভাই, লোকমুখে শোনা যাচ্ছে ওদের নাকি কথা হয় না। কি হয় না? আমি কি বড্ড ভুল বলছি? দুই ভাই, দুই এক আর দুই, 4-6 গুলো বাদ দিল। লোকমুখে শোনা যাচ্ছে দুই ভাই নাকি। দুই ভাই যদি দুরকম হয়, 40,000 আল আওলাদ রেখে বাবা আদম শফিউল্লাহ দুনিয়া থেকে চলে যাচ্ছেন, এই 40,000 লোক ইধার উধার হতে পারে না? পারে না? এই কথা বোঝেন না? বোঝেন না? আগায়রা বাগায়রা হতে পারে না? পারে না? समझ में आई बात ना जी? मुसलमान संक्षेप করে বলে গেলাম, মিনান নবিয়্যিন মিনান নবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন
ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই 40,000 মানুষকে কে আব্বাজান চলে গেলেন। মানুষের সংখ্যা বাড়তে লাগে, লাখে কোটি হতে লাগলো। এই মানুষগুলা যাতে আল্লাহকে ভুলে না যায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পাক দিন ইসলাম থেকে দূরে সরে না যায়, আল্লাহর শরীয়ত মোতাবেক চলে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, পাককে পাক জানে, না পাককে না পাক জানে, আল্লাহর শরীয়ত মোতাবেক চলে, বড়দের শ্রদ্ধা রাখে, ছোটদের ভালোবাসা দেয়, মিলেমিশে চলে, হেসে খেলে চলে, আনন্দ করে চলে, সবাই যাতে পাক দিন ইসলাম মুখী হয়। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠাতে লাগলেন। একেবারে সংক্ষেপ কালাম, সকল নবী দিগের শেষে লক্ষ লক্ষ নবী দিগের পরে আজ থেকে ১৫০০ বছর আগে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান আদর্শের প্রতীক করে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা पैगंबरों की रौजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों की रौजा दिखा दे खुदाया। ऐ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर में खुदा का हबीब आ गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना, खूब सुंदर अला आले सय्यिदना। একবার জান করে তাকবীর দেন তো, নারে তাকবীর। এই আল্লাহর রাস্তায় খোদার রাস্তায় একটু জোরে বলে নারে তাকবীর, नारे तकबीर। सब बिल्कुल ठीक है तो, सब सही है तो, सब ठीक आছেন তো নাকি? একটু একটু ঘুমাতে হয়, ইধার উধার মাত করনা। আমি ভাইয়ের মতো করে একটু হেসে খেলে বলি, দুঃখ নেন না, সবাই মেনে গুনে লাই। আল্লাহর আলেমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে যে আজকের যাদের সঙ্গে ওয়াজ করতাম তারা তো অধিকাংশ দুনিয়া থেকে চলে গেছে। আমাদের এলেম বক্স সাহেব হুজুর, আহা আপনাদের পড়ছি না, জীবনে কত শত শত জলসান একসঙ্গে আমি গুনাহগার করলুম। যে কথা বুঝছেন না আপনারা? আমি মাদ্রাসায় বসে বলছিলাম আজকালকার ছেলেরা বেশিরভাগ ওয়াইজিন চোখে দেখছে, খুব একটা আলেম দেখে না। ওয়াইজিন চোখে দেখছে, ওয়াইজিন। মুরব্বীরা জিজ্ঞেস করে দেখে, দেখো ছেলেরা, মুরব্বীরা জীবনে কিছু দেখুক আর না দেখুক, আলেম চোখে দেখেছে। কথা ঠিক কিনা বলে? আহা কি ছিল, কি হলো, সব বাদ, ওসব কথা বলার সময় নেই ভাই আমার। কোরআন সুন্নাহর কথা বলাতে সময় হয় না। চলেন, যা বলছিলাম তাই দুটো কথা বলি তো। কি সব ঠিক আছেন তো আপনারা? চলেন আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, মনে রাখুন আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে জগৎবাসীকে মেসেজ দিলেন, ওরে দুনিয়ার ইমানদারেরা, রে উম্মতে মুহাম্মাদিরা, তোদের মাঝে আমি আল্লাহ পাক
তোদের নবীকে পাঠালাম, পয়গম্বরকে পাঠালাম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোদের নবী তোদের ঘরে যেগুলো আদেশ করে মান্যতা দিবি। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেগুলো নিষেধ করে তার থেকে দূরে থাকবি। ওরে দুনিয়ার ইমানদারেরা, তোরা নবীওয়ালা হয়ে যাবি, পয়গম্বর হয়ে ওলা হয়ে যাবি। আমি আল্লাহর কথা দিলাম, তোরা আমার হতে পারবি। বান্দারে, তোরা যখন আমার আর আমার হাবিবের হয়ে যাবি, আমি আল্লাহ কথা দিলাম, সবাই যদি তোদের দুশমন হয়ে যায়, আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। মান কানা লিল্লাহি, কোরআন পাকে চমকাচ্ছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আফসোস, মুসলমান কাকে মডেল মেনেছে? ডাকেন একটা ছেলেকে, ডাকেন একটা মেয়েকে, ডাকেন এখানে দাঁড় করান, পা থেকে মাথা পর্যন্ত দেখুন, টোটাল ইসলাম আপনি পাবেন না। টোটাল ইসলাম আপনি পা থেকে মাথা পর্যন্ত দেখুন, পাবেন না। কিছুটা মুসলিম মুসলিম ভাব, কিছুটা ইহুদিদের কালচার, কিছুটা নাসারাদের কালচার, কিছুটা বেধর্মীদের কালচার, কিছুটা গায়ক নায়ক খেলোয়াড়দের কালচার, এই সব মিলে একটা বডি। বড্ড ভুল বলছি বলে মনে হয়, বড্ড ভুল বলছি। সব মিলে শুদ্ধ বুকি বাড়ি বেড়ে বলছে, আমার দোয়া কেন কবুল হয় না বলতো? যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো? ও, তুমি কিসের ডাল ধরেছো? হ্যাঁ, কিসের ডাল ধরেছো তুমি? কোরআন সুন্নাহকে মজবুত করে ধরুন। আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, সবাই দুশমন হলেও আমি আল্লাহ তোদের বন্ধু হয়ে যাব। মুসলমান দুটো কথা বলে দিয়ে যায়, আল্লাহ পাক আমার নবী পাককে আমাদের জন্য মডেল বানালেন। ছোট্ট একটা রেফারেন্স, আমার নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট জীবন নিয়ে দুনিয়ায় আসলেন। 63 বছরের নবী, 53 বছর মক্কাতুল মুআজ্জামা, শেষ 10 বছর নবী আমার মদিনাতুল মুনাওয়ারা। এই আমার নবী পাকের ছোট্ট জীবন ব্যবস্থা। একটু দাঁড়িয়ে যান, তাড়াহুড়ো করেন না, ঠকে যাবেন। 63 বছরের নবী, তন্মধ্যে 40 থেকে 63, এই 23 বছর না ভাই? একটু হাহা করেন আপনার ভাইয়ের মতো। জি, এই ছোট জীবনের নবী, 63 বছরের ছোট্ট জীবন ছিল হুজুরের। খুব সংক্ষেপ বলছি, কিন্তু এই অল্প দিনের, অল্প বয়সের, ছোট্ট বয়সের যে মাত্র 63 বছরের ছোট্ট জীবনের নবী আমার, আহা, এমন মহান আদর্শের পরিচয় রেখে গেলেন আল্লাহ। আমার রসুলে পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক এমন মহামানব করেছিলেন, এমন আদর্শের প্রতীক করেছিলেন, যে বা যারা আমার রসুলকে দেখেছেন একবার দাঁড়িয়ে গিয়েছেন। সংক্ষেপ মুসলমান, আমার নবী পাক সরকারে দো আলমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই 23 বছর ইসলামের খেদমতে একাধজন নয়, একাধশত নয়, একাধ হাজার নয়, বলতে পারেন 1.5 থেকে 2 লক্ষ সাহাবায়ে কেরাম তৈরি হয়েছিলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এক কথায় আমার রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করেছিলেন, 1.5 থেকে 2 লক্ষের মতো সাহাবায়ে কেরাম রেখে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। 1.5 থেকে 2 লক্ষ। আর একটু বলবো, থাকে তো বলে মুসলমান, ভালো করে শুনেলেন, এই 1.5 থেকে 2 লক্ষ আসহাবী কান্নজম সাহাবায়ে কেরাম দিগের মধ্যে কেবল হাফেজে কোরআন ছিল 9 করে, একাধটা নয়, একাধশত নয়, একাধ হাজার নয়, 9 করে 24,000 কেবল হাফেজে কোরআন রেখে আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন। 1.5 থেকে 2 লক্ষ সাহাবীর মধ্যে শুধু 24,000 হাফেজে কোরআন ছিলেন। এনাদের মধ্যে আবার 4 জন ছিলেন মহা হাফেজে কোরআন, হযরত আলীল মুর্তজা হুজুর, হযরত ওসমান জিন নুরাইন হুজুর, হযরত ওমর ফারুক হুজুর, হযরত আবু বকর হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। চলেন একটুখানি ব্যাকের থেকে ঘুরে আসুন তো, একটু আগের লাইন থেকে, ঠকবেন না, ঠকা হবে না। একটু তাড়াহুড়ো করেন না, টুকটুক করে শোনেন তো। জীবনে শুধু টান টানা শুনে গেলেন তো, কে কত টান দিতে পারে? যে
তাহলে রসুল পাকের ছোট্ট জীবনে 2 লক্ষের মতো সাহাবী, যেটা বর্তমান 250 কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে। দেশে চতুর্দিকে কি হচ্ছে সব শুনছেন টুনছেন তো, দেখছেন, আমেরিকার খবর টবর রাখতেছেন তো। খুব বেশি দিন দূরে নয়, আমাদের ঘরের দোরগোড়ায় সব কড়া নাড়ছে, কড়া কড়া। দিল্লিকা বা দিল্লির কথা আসছে দিন, আসছে দিন, যে আমাদের কথা সামনে দিন, কোরআনের দিন। বলে মুসলমান ভালো করে শুনলেন, আমি অনুযায়ী কথা বলছিলাম। আমার রাসূল পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রায় 2 লক্ষের মতো মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। অথচ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে আগেকার নবী আলাইহিস সালাম গণেরা কোন নবীর জামানায় মুসলমান, কোন নবী আল্লাহ পাকের দুনিয়ায় 200 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, কোন নবী 400 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, কোন নবী 800 বছর কলেমার দাওয়াত দিয়েছেন, কেউ বা 1000 বছর, কেউ বা 1200 বছর, কেউ বা 1400 বছর। ওয়াইয়াস আলুনাকা আনজিল কারনাইন। আল্লাহ পাকের এমন নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, যারা পৃথিবীতে 15 থেকে 1600 বছর ধরে আল্লাহ পাকের শরীয়তের দাওয়াত দিয়েছিলেন। 200, 400, 1000, 1200, 1400, 1500, 1600 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে ইতিহাস জানেন আপনি? কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 12 জন। যা বলছি ঠিকই বলছি, একের পিঠে 2, 12, 12, 12। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন। কোন নবীর জামানাতে মুসলমান হয়েছিল মাত্র 80 জন। 950 বছর ধরে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছিল মাত্র 80 জন। সালামুন আলা নূহিন ফিল আলামিন। হযরত নবী নূহ পয়গম্বর 950 বছর কলেমার দাওয়াত দিয়ে দিয়ে মুসলমান হয়েছিল মাত্র 80 জন। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল 200 জন, কোন নবীর জামানায় 400, কারো জামানায় 1000, 1200। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা, শাররুন নাদামাতি ইয়াউমুল কিয়ামা, কাল ময়দানে মাশারে টোটাল উম্মতের সংখ্যা হবে মোট 120 কাতার। 120 কাতারের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহর একার উম্মতের সংখ্যা হবে 80 কাতার। সুবহানাল্লাহ বলবেন না? 120 কাতারের মধ্যে 80 কাতার উম্মত হবে আমি রাসূলুল্লাহর একার। বাকি লক্ষ 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 নবী রাসূল পয়গম্বরদের উম্মতের সংখ্যা হবে মাত্র 40 কাতার। সব লোকে ময়দানে মাহশারে হাজরা দিতে হবেই হবে, জানেন তো? কোথায় হাসর হবে সব জানেন তো নাকি? কোথায় বিচার হবে জানেন তো? না ও লাইন যাচ্ছে না, ও বাদ দেন, ও দীর্ঘ লাইন সব বাদ, অন্যদিন হবে। জি ওরে বাবা, মোট 120 কাতার হবে। এই কোটি কোটি মানুষ সব এক জায়গায় জমায়েত হওয়ার লাগবেই লাগবে। সে মাঠটা দুনিয়াতে এখনো আছে বাবা। হ্যাঁ, বর্তমান ওই মাঠের মাপ আছে কতটা শুনবেন একটু আমার থেকে? বর্তমান মাপ আছে 90 মাইল তার লম্বা, 27 মাইল তার চওড়া। সিরিয়ার জমিনে তুর পাহাড়ের পাশে কোরআন ঘোষিত মাঠের কথা বলছি আমি, একটা একটা করে বলতে গেলে সময় লাগবে। জি আল্লাহ পাক ময়দানে মাহশার কায়েম করবেন, 120টা কাতার হবে, সমস্ত লোককে হাজিরা দেওয়ার লাগবেই লাগবে। সমস্ত লোক আল্লাহর দরবারে দাঁড়াতে হবেই হবে। এ মনে করছে সমস্ত লোক যখন এক জায়গায় হবে ও ঠিক লাইন করে বেরিয়ে যাব, এত লোকের মাঝে অত সস্তা না। একটা একটা করে সমস্ত লোককে জবাব দেওয়ার
দি করতে হবেই হবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন বলেন শাররাই ইয়ারা। জি, সমস্ত লোক ওখানে হাজিরা দিতে হবেই হবে। স্কুল কলেজের ছাত্র ভাইরা বলতে পারে হুজুর এত লোকের জায়গা হবে কি করে? সামান্য কি বলে খোলাপোতায় গেলে, বসিরহাটে গেলে, কলকাতায় গেলে তাই রাস্তা পার হওয়া যায় না লোকের ঠেলায়। হ্যাঁ, এত লোক সারা পৃথিবীতে কোটি কোটি লোক, এত লোক জায়গা ধরবে কি করে? কি করে ধরবে আমি জানিনি, তবে আমি আপনাকে বোঝাতে পারি। এই 2022 সালে না কবে যেন হয়েছিল, আমি মৌলবী লোক ঠিক বলতে পারছি না, হয়তো আপনি একটু বুঝে নেবেন কি বলতে চাচ্ছি। এই বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল জানেন 2022 সালে না কবে? সেই কাতারে না কোথায় হয়েছিল? হ্যাঁ করে না, কাতারের মাঠে না, কাতারে না, পশ্চিম দেশ কাতার। ও ইনি একটা মোবাইল কিনেছে না ঝেড়েছে আল্লাহ জানে, আমি জানি না। ওর বাপ তো দেখতে দেবে না, ও লুকিয়ে চুরিয়ে দেখে। ওর বাপ ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমুচ্ছে, ও তখন ঘরের দরজা লাগিয়ে জানালা লাগিয়ে লেপের মধ্যে শুয়ে কি দেখছে? বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে। আচ্ছা বলুন তো দেখি, কত বড় মাঠ, বিশ্বকাপ বলে একটা কথা খেলা হচ্ছে, কত বড় মাঠ নিশ্চয়ই আপনারা ভালো জানেন। আচ্ছা অত বড় মাঠের জায়গাটা ওর মোবাইলের সিমে ঢুকলো কি করে? হ্যাঁ, এই কথা বোঝেন না? তাও ঘরের দরজা দোয়া জানালা লাগানো, ব্যাস ওর মোবাইলে ঢুকে গেছে। লক্ষ লক্ষ দর্শকে খেলা দেখলো। ওই স্কুল কলেজের ছাত্র ভাইরা একবার কি বলবে ভাই, লক্ষ লক্ষ দর্শকের জায়গাটা তোমার মোবাইলের মধ্যে কেমন করে ধরলো? ও কি হচ্ছে? সবাইকে গেল। বুঝি করছি পরিবেশ বলে একটা জিনিস আছে, তো ছাড়ো। আমি বারণ করলে আসলে হুজুর তোমার জেলা 500 টাকা চলে গেল, তখন আর কে দায়ী হয়? দরকার নেই, যা পারে করুক। আমার আল্লাহ বাবাজিরা, ও নওজোয়ানেরা, স্কুল কলেজের ছাত্র ভাইরা একবার কি বলবে, দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যদি বিশ্বকাপ ফুটবল খেলার মাঠ ময়দানটা তোমার মোবাইলে সিমে জায়গা হওয়া সম্ভব হয়, ও আমার প্যারা ভাইরা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন। দুনিয়ার টেকনোলজিতে যদি সম্ভব হয়, অত বড় মাঠের জায়গাটা মোবাইলের সিমের মধ্যে, আল্লাহওয়ালা ঘরেরা একবার কি ভাববেন না আল্লাহর টেকনোলজিতে কেমন করে সম্ভব হতে পারে না? অবশ্যই সম্ভব। অতএব ময়দানে মাশারে একজন ব্যক্তিও আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। কথা বোঝা যায়? যা ভাবছেন তা নয়, একটা লোক ফাঁকি দেওয়ার নেই, এ টু জেড জবাব দেনা পড়েগা। চলেন দুটো কথা বলে দিয়ে যাই। আমার আপনার নবী দিন দুনিয়ার বাচ্চা নবী, কামলিওয়ালা, 63 বছরের নবী, তারা তো মহান আদর্শ। মাত্র 23 বছর ইসলামের খিদমতে তারা হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ মানুষ কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা রেফারেন্স। জি, মদিনার মসজিদ নববী শরীফ, যে মসজিদে তিরমিজি শরীফের হাদিস পাক অনুযায়ী যদি কোনো মুসল্লি 1 রাকাত নামাজ আদায় দেন, আল্লাহ নবী ফরমাচ্ছেন বাবারা, আল্লাহ পাক তার নাম আমলে 1 রাকাত নামাজের বরকতে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন।
ওই মসজিদে নববী শরীফে মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ। হাদিস পাকটা আপনারা অনেকে শুনেছেন, হাদিস পাকে চমকাচ্ছে। আপনাদের নেকদো আল্লাহ আমাকেও দেখিয়েছে বাবু। রিয়াজুল জান্নাতে হাদিস পাকটা জড়াল অক্ষরে তোগরা অক্ষরে আজও লেখা চমকাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মসজিদ নববী শরীফ রিয়াজুল জান্নাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত নয় হাজার হাজার মুসল্লি দিগকে নিয়ে আল্লাহ নবী আকিমিস সালাতা লিযিকরি আল্লাহ পাকের নামাজ পড়াতে লাগলেন। নামাজ বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইযা কুদিয়াতিস সালাত সূরা জুমার মধ্যে চমকাচ্ছে 28 পারা। আল্লাহ নবী এক সময় নামাজ থেকে ফারাগাত হলেন, সালাম ফিরিয়ে দিলেন। সালামের পরে নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে ছোট্ট করে দোয়াখানি করলেন। ছোট করে দোয়া দোয়া এই দোয়া মোনাজাত আছে, এদিকে আছে আছে না বিদায় করতে দেখো। উনি জামাই বিদায় করতে পারেন, উনি দোয়া বিদায় করে বসে জামাই বিদায় করবে, সংসারে শান্তি আসবে। বিরাট বড় হুজুর না? কোথায় আছে দোয়া? কোন জায়গায় লেখা আছে? তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে যে কথাটা কোরআনে নেই হাদিসে নেই সেই কাজটা, যে কাজটার কথা কোরআন হাদিসে নেই সেই কাজটা বসিয়ার হুজুর করতে পারে? তুমি ভাবলে কি করে? দোয়াখানির কথা যদি কোরআন হাদিসে না থাকে, ফুরফুরা শরীফে 5 হুজুর কেবলা দাদা হুজুর কেবলা করেছেন, তুমি ভাবলে কি করে যদি কোরআন হাদিসে না থাকে সেই কাজটা ফুরফুরা দাদা হুজুর করতে পারে? তুই ভাবলে কি করে? খাজা সাহেব দোয়া করে ভুল করেছেন, তুই ভাবলে কি করে যদি কোরআন হাদিসে না থাকে? বড় পীর সাহেব কুল্লা করেছেন অথচ কোরআনে নেই হাদিসে নেই, তুই ভাবলে কি করে? তুমি বলো যে আমি খুঁজে পাইনি, দেখিয়ে দিচ্ছি, নিয়ে এসো। কথা বোঝেন না? নেই বলা রাইট তোমাকে কে দিয়েছে? কথা বোঝেন কিছু আপনারা? নেই বলা রাইট কে দিয়েছে? তুমি বলো যে আমি খুঁজে পাইনি। কথা ঠিক না? আল্লাহর কোরআন পাকে চমকাচ্ছে, হাদিস পাক চমকাচ্ছে দোয়াখানের কথা। আমি লাইনে যাচ্ছি না। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, বান্দা আমার কাছে দোয়া করো, মুনাজাত করো। তোমাদের দোয়া মুনাজাত আমি আল্লাহ পাক আমার কাছে বড় প্রিয়। সংক্ষেপ কালাম, মদিনার মসজিদ নববী শরীফে নবী আমার নামাজের পরে দোয়াখানি করে দিলেন। নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবী মসজিদ ছাড়েন না, বিদায়। সাহাবায়ে কেরামগণেরা মসজিদ ছাড়ার কোনো প্রশ্ন নাই। ইনি সপ্তাহে একদিন জুম্মা যাচ্ছে, ইনি যাচ্ছি বাবা গেছিস তা বস, মাথা ঠান্ডা করে বস, যাস কর, তা না। উনি সবাই শেষে গে সবার আগে এই না, সব বলা যাবে না, বলে রাগ করবার দাওয়াত শেষ করতে হবে না। না এই গ্রামের না, অন্য কথা কোনো গ্রামের কথা বলছি না, এই গ্রামের কোনো কথা হয় না, এই গ্রামের সব ভালো, এরা কোনো অসুবিধা নেই। আরে সব সত্য মুখে বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? কোথা পেয়েছে? হ্যাঁ, মসজিদ নববী শরীফ থেকে নামাজ পড়ে যিনি বাড়ির পথে প্রথম পা বাড়াবেন তিনি আমার রাসূলুল্লাহ। তবে না হাজার হাজার সাহাবীরা হুজুরকে দেখা দেখি মসজিদ ছাড়বেন। এর নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর ইনি ইমাম আর মুয়াজ্জিন কটা মুরব্বি নিয়ে এখানে মসজিদে রেখে উনি বেরিয়ে যাচ্ছেন। ওনাকে বাড়ি গিয়ে পড়বে নাকি? মাথা ঠিক আছে? খোদার ঘরে তাই পেরে উঠলো না, আর বান্দার ঘরে কাজ হয় কি? আরে সব কটা লোক নেবে না বছরে 2 দিন, সেই রোজারিদার একটা কোরবানি।
ওই টুপি খুলে রাখলে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 80 বছর, 80 বছর, এই কথার আওয়াজ যেন ভালো না, 80 বছর কথা বোঝেন না বলে আমার পেয়ারা ভাই আল্লাহ ওয়ালা করে ভেসে গেলে বলে দিয়ে গেলাম আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা নবী আমার মসজিদে নববী শরীফে নামাজ পড়ালেন। গৌর করে শুনেলেন, অনেক বড় বড় ওয়াজ শুনেছেন, দুটো ছোট ছোট কথা ঘরে নিয়ে যান। ও আমার পেয়ারা ভাইরা, নবী আমার নামাজ পড়ালেন, বাকি নামাজগুলো পড়া হয়ে গেল, এক সময় নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা নবী আমার মসজিদ নববী শরীফ থেকে নামছেন। তবে না 17 সাহাবায়ে কেরামেরা আমার নবী পাকের পিছনে পিছনে সবাই মসজিদ ছাড়লেন। হুজুর নামলেন, দেখা থেকে খুব ভালো করে শুনেন। আমি অত বড় বড় জানি না ভাই, পারি না, নিজে আমল করতে পারি না, আপনাদের বলে মরবো। তোরা ছোট ছোট কথা বলছি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাচ্চা নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে আসহাবী কান্নুজুম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে নবী আমার মসজিদ ছাড়লেন, বারান্দায় আসলেন, বারান্দা ছাড়লেন, চত্বরে চলে আসলেন। ঠিক এমন সময় দেখা গেল একদল ছোট ছোট বাচ্চা বাচ্চাদের একটা কাফেলা, ছেলে মেয়েদের একটা কাফেলা, তারা মসজিদের নববী শরীফের চত্বরের সম্মুখ দিয়ে তারা হেঁটে 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 যায়। ওই বাচ্চা বাচ্চাদের মধ্যে যেমন আমাদের ছেলে মেয়েরা আছে, তেমন ওদেরও ছেলে মেয়েরা আছে। ভালো করে শুনেন, মুসলিমদের যেমন আছে, অমুসলিম ভাইদের ঘরের ছেলে মেয়েরাও ওই বাচ্চাদের সঙ্গে আছে। আরবের একটা রেশম, একটা প্রথা হচ্ছে ভাই, আমি তখনকার কথা বলছি, এখন কি প্রথা চলছে আমি জানি না, আমি তখনকার ওয়াজ করছি। মেয়ে সন্তান মানে মাথায় কাপড় দিতে হবেই, কম্পালসারি। দুটো বাচ্চা মনে করো 2 বছর করে বয়স, বাচ্চাদের তো কোনো ক্লাসিফিকেশন হয় না ভাই। মনে করেন একই রকমের ড্রেস কিনেছে দুটো বাচ্চা, বাচ্চাদের তো কোনো ক্লাসিফিকেশন হয় না। এখন এই দুটো বাচ্চাকে মনে করেন একই রকমের ড্রেস, দুটোরই বয়স 2 বছর করে, ওরা এখানে নিয়ে মনে করেন কোন এক জায়গায় শুয়ে দিয়েছে, ওরা দুজন ঘুমোচ্ছে, দুটো বাচ্চা ঘুমোচ্ছে। ওই দুটো বাচ্চার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে। আপনি বুঝবেন কি করে? জামা কাপড় পরা, সব মাথায় টুপি দেওয়া, শীতকাল, একই রকম ড্রেস, অথচ একটা ছেলে একটা মেয়ে। পূজার কারণও কিছু হচ্ছে কি জানেন? যেটা মেয়ে হবে তার মাথায় অতিরিক্ত কাপড় জড়ানো থাকবে, গায়ে মাথায় অতিরিক্ত কাপড় থাকবে, যাকে আমরা উন্নি বলে থাকি। ভালো করে শুনেলেন, নবী আমার মসজিদ নববী শরীফ থেকে নামাজ পড়িয়ে নামলেন। হঠাৎ দেখলেন বাচ্চা বাচ্চাদের একটা কাফেলা হেঁটে হেঁটে যায়। ওই বাচ্চা বাচ্চাদের মধ্যে একটা হালকা বয়সের মেয়েকে দেখা যায়। মেয়ে সন্তান বলে কথা, একটু মাথায় লম্বা হয়েছে, অথচ বয়সটা কম। ওই মেয়েটার মাথায় কোনো অতিরিক্ত কাপড় নাই, গায়ে মাথায় কোনো অতিরিক্ত কাপড় নাই। নবী আমার ওই মেয়েটার গায়ে মাথায় অতিরিক্ত কোনো কাপড় নেই দেখে আল্লাহ নবী ওই মেয়েটাকে ডাকলেন, ও মেয়ে এদিকে এসো, মা এদিকে এসো। তোমার তো দেখছি গায়ে মাথায় কোনো কাপড় নেই, দাঁড়াও 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 দাঁড়াও, শুনছেন? মুসলমান মনে রেখে দেবেন, ওই সময় নবী আমার যে পাগড়ি মোবারকটা মাথায় দিয়েছিলেন, পাগড়ি মোবারকটা আমামা শরীফখানা মাথায় ছিল। এই মাত্র নামাজ পড়ালেন, ইমামতি করলেন, ওই পাগড়ি মোবারকটা নবী আমার মাথার থেকে খুললেন। আমামা শরীফখানা খুলে আল্লাহ নবী ওই মেয়েটার মাথায় গায়ে মাথায় গায়ে মাথায় গায়ে ভালো করে জড়িয়ে দিচ্ছেন, চড়িয়ে দিচ্ছেন। ঠিক এমন সময় পিছন থেকে কয়েকজন তারা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে। কি বললেন? সাহাবীরা বলেন, হুজুর মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে। আল্লাহ নবী বললেন, কি বললে বাবা? আমাদের ওদের। ও সাহাবীরা, তবে শুনে রাখে দাও, আল্লাহ আমাকে বলেননি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বলেন কে বলেন? এটা তো বলেছেন, আমি কি বলছিলাম? আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কিন্তু বলেননি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন।
কেবল মুমিনদের জন্য রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, কেবল মুসলমানদের জন্য রহমত এ কথা তো আল্লাহ বলেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিউন, কেবল নামাজি মুসল্লিদের জন্য রহমত এ কথা আল্লাহ বলেননি, বরং আল্লাহ পাক আমাকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলের জন্যে, সকল জাতের জন্যে, সকল জীবের জন্যে, সকল সম্প্রদায়ের জন্যে, সকল জগতের জন্যে আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে রাহমাতুল লিল আলামিন, রহমতে আলা করে পাঠিয়েছিলেন। আল্লাহুম্মা আমার কথা কি আপনারা বুঝছেন? আল্লাহ কিন্তু মুমিনদের জন্য রহমত, মুসলমানদের জন্য কেবল রহমত, নামাজি মুসল্লিদের জন্য কেবল রহমত নো, বরং আল্লাহ বললেন সবহু কে লিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ, সব কিসমোं के लिए, জোরে বলেন না সুবহানাল্লাহ, সব সম্প্রদায় কে লিয়ে, হিন্দু মুসলিম ইহুদি নাসারা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য হাবিব গো আপনাকে আমি আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই সবাই বলেন আলহামদুলিল্লাহ। বাবু আসেন আলহামদুলিল্লাহ। জনাব মোহতারাম আমাদের মুফতি সাহেব হুজুর কিবলা, আমাদের নাদবী সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। সবাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ, আমি অন্তত বেঁচে গেলাম। একটু বলি নাকি আমার ভাই গো, হুজুর বললেন ও সাহাবীরা কি বললে, তোমরা কি বললে? আল্লাহ পাক আমাকে পার্টিকুলার কোন সম্প্রদায়ের জন্য পাঠাননি, বরং সকলের জন্য আমি রহমত। বলুন না জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ওই মেয়েটার মাথায় গায়ে নিজের আমামা শরীফ খানা জড়িয়ে দিলেন, চড়িয়ে দিলেন। পরিচয়টা একটু নিয়ে রাখেন। ওই মেয়েটা ছিল হাতেম তাইয়ের মেয়ে, আদির বোন। ফ্যামিলিটা অল্প দিনের মধ্যে মুসলমান হয়ে গেছিল, যেটা বলুন না সুবহানাল্লাহ। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমাদের নয়, ইহুদিদের মেয়ে। আল্লাহ নবী বলেন বাবারা, আমি নবী ইহুদি নাসারা বুঝি না, হিন্দু মুসলিম বুঝি না, আমি বুঝি আদম আর হাওয়া। এই না বলে নবী আমার নিজের মাথার আমামা পাগড়ি মোবারকটা বড় মূল্যবান কাপড় ছিল। মেয়েটাকে মেয়েটার মাথায় গায়ে জড়িয়ে দিলেন। ও মেয়ে যাও মা যাও, আমি রাসূলুল্লাহ আমার আমামা শরীফ খানা তোমাকে একেবারের জন্য দিয়ে দিলাম। খাও বলে একটু অতিরিক্ত ভালো লাগে না? মেয়েটা খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। লাপাতে লাপাতে হাসতে হাসতে মেয়েটা নিজেদের বস্তিতে চলে গেলেন। ইহুদি বস্তিতে গিয়ে এনাকে বলেন, ওনাকে বলেন, তেনাকে বলেন, ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন, সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগে মুসলমানদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাথাটা আলগা দেখে, ফাঁকা দেখে, তার আমামা শরীফটা আমার মাথায় গায়ে জড়িয়ে দিয়েছে। আমাকে বলে দিয়েছে ও মেয়ে, আমার আমামা শরীফ খানা আমি রাসূলুল্লাহ তোমাকে একেবারের জন্য দিয়ে দিলাম। ইনি শোনেন, উনি শোনেন, তিনি শোনেন। এমন করতে করতে ইহুদি বস্তিতে খবরটা পৌঁছে গেল। ইহুদি বস্তির মধ্যে বলা কওয়া বলা কওয়া বলা কওয়া বলা কওয়া শুরু হয়ে গেল। মুসলমানদের নবী হযরতে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যদি জাত পাত বুঝতেন, ওনার কাছে যদি কোনো হিন্দু মুসলিম থাকতো, কে ইহুদি কে নাসারা থাকতো, নিঃসন্দেহে ওনার পাগড়ি মোবারকটা আমাদের মেয়ের মাথায় গায়ে জড়িয়ে দিতে পারতেন না। নিঃসন্দেহে মুসলমানদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাত পাতের ঊর্ধ্বে। অতএব চলো আমরা যাই, কেন আমরা ভুলের মধ্যে থাকবো? এই যদি মুসলমানদের নবীর আদর্শ হয়ে থাকে, না জানি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামের না জানি কত সুন্দর ব্যবহার। অতএব চলো আমরা যাই, ওনার কাছে গিয়ে আমরা ওনাকে নবী বলে স্বীকার করে ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাই। মেয়েটাকে সঙ্গে করে নিয়ে ইহুদি বস্তির মানুষেরা বেটা ছেলে মেয়ে ছেলে বাচ্চা বৃদ্ধ একে 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 বার হতে হতে কয়েক শত মানুষ তারা আল্লাহ নবীর দরবারে পৌঁছালেন। তারা তো এখনো মুসলমান হননি, আমাদের মতো সুন্দর করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তো বলতে পারবে না, অন্য সম্প্রদায়, তাই না? তারা এসে তাদের মতো করে বলতে লাগে, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমরা সচক্ষে দেখে নিলাম আপনার মধ্যে কোনো হিন্দু মুসলিম নাই, কোনো ভেদাভেদে নাই, জাতপাত নাই, কালার নাই। যদি আপনার মধ্যে হিন্দু মুসলিম থাকতো, ইহুদি নাসারা আপনি বুঝতেন, মুসলিম অমুসলিম আপনি বুঝতেন, নিশ্চয় আপনার পাগড়ি মোবারকটা আমাদের সম্প্রদায়ের মেয়ের মাথায় আপনি জড়িয়ে দিতে পারতেন না। অতএব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ভুলের মধ্যে ছিলাম, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার হাতখানা বাড়িয়ে দিয়ে আপনি যে কলেমার দাওয়াত দেন, ওই কলেমা শরীফ পড়ি আমাদের ঘরে মুসলমান করিয়ে দেন। আজকে বলেন, ইনি হাত বাড়ান, উনি হাত বাড়ান, তিনি হাত বাড়ান, এমনি করে করে কয়েক শত মানুষ সেই সময় তারা ঈমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। ওয়াজটাকে আর একটু বাড়িয়ে দেব। সেই যারা বলেছিলেন সাহাবীরা, হুজুর মেয়েটা আমাদের নয় ওদের মেয়ে, মনে আছে কথাটা? ওই সাহাবায়ে কেরামগণেরা এদিকে শত শত মানুষ যখন কলেমা শরীফ পড়ে মুসলমান হতে লাগলেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামগণেরা জাজ্জার 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 করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারি না, আপনার এত জ্ঞানের গভীরতা, আপনার মধ্যে আল্লাহ পাক এত গভীর জ্ঞান দিয়েছেন, আমাদের জানা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ঘরে ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি না, আল্লাহ আপনাকে এত গভীর জ্ঞান দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা উতিতু ইলমুল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে আওয়াল আখিরের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। ইন্নামা বুইস্তু মুআল্লিমা, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ নবী বলেছেন নিশ্চয়ই আল্লাহ পাক আমাকে মুআল্লিমান, শিক্ষক করে পাঠিয়েছেন। তামাম বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক আমাকে শিক্ষক রূপে দুনিয়ায় পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ হলাম জগতের জন্য শিক্ষক। মুসলমান শিখবে কার থেকে, নেবে কার থেকে?
গ্রহণ করবে কার কথা? নিচ্ছে কার কথা? গায়ক, নায়ক, হ্যাঁ, বেধর্মী, অন্যান্য ইহুদি নাসারাদের কালচার। এরা মার খাবে না তো কারা খাবে? আমাকে ক্ষমা করবেন। আরে সর্বনাশ, গতি। আল্লাহু আকবার। নামাজে দাঁড়িয়ে আছে, সে মোবাইলটা সাইলেন্ট করা হয়নি, নামাজ পড়ছিল। কি করা হয়নি? এই ইংরেজিতে বললাম তা বুঝতে পারেনি। বন্ধ করা হয়নি, বেজে উঠেছে, ব্যাস হাফ তাহারিমা খুলে না, দুটো হাত মিলে ফুল হয়তো একটা খুলে মানে হাফ। মোবাইল বার করে কানে ধরে চাই, পরে ফোন কর, নামাজ পড়ছি, পরে ফোন কর, নামাজ পড়ছি। আল্লাহ ফেরেশতাদের দেখে বলল, এ আবার কি বললো, কিরকম নামাজ? ফেরেশতা বলছে, আল্লাহ আমরা তো বুঝতে পারলাম না, এই কথা বোঝেন না মনে হয়। আরে সর্বনাশ। আমার পেয়ারা ভাই আল্লাহওয়ালা গণেরা, সাহাবায়ে কেরামেরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত গভীর জ্ঞান দান করেছেন, হুজুর আমরা বুঝতে পারি না, আমাদের করে ক্ষমা করে দেন। আপনি যখন আপনার মাথার পাগড়ি মোবারকটা খুলছিলেন, শুধু খোলেন না, আপনি যখন মেয়েটার মাথায় গায়ে চড়াচ্ছিলেন, আমরা আপনাকে দুটো কথা বলেছিলাম, হুজুর গো মেয়েটা আমাদের নয়, ওদের মেয়ে, হুজুর গো ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমরা সচক্ষে দেখে নিলাম আল্লাহ আপনাকে কত গভীর জ্ঞান দান করেছেন। আজকে একটা পাগড়ির বিনিময়ে শত শত মানুষ মুসলমান। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ নবী বললেন, এই শোনো, মসজিদে যে আগে আসবে, এই মসজিদে যে আগে যাবে, সে কোন কাতারে দাঁড়াবে? পিছনের কাতারে না? মাথা ঠিক আছে? কোন কাতারে? হ্যাঁ, ওইটাই ঠিক করলেন। মসজিদে যে আগে যাবে সে কথা বলে, আর যে পরে যাবে, না না না, আপনাদের বলা হচ্ছে না। কি বলেন তো? পরে গিয়ে কাতার সরিয়ে সরিয়ে, লোক সরিয়ে সরিয়ে সামনা যাতা হয়। কোথায় বেঁচে রাখতে চান? আলেমদের কাছে জিজ্ঞেস করেন, আমি আর বলবো না, আপনারা কষ্ট পাবেন। এত কঠিন শব্দ রাসূলুল্লাহ বলেছেন। পরে মসজিদ তো যেখানে সময় পেয়েছেন সেখানে দাঁড়ান, তা না, ইনি লাস্ট থেকে রাসূলুল্লাহ বলেছেন, অমন করে যাবে না, ও যেন মসজিদের সামনের কাতারে যায় না, সে যেন জাহান্নামের দিকে যায়। আর বলবো না। এর নাম হচ্ছে ইসলাম। যে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে, পরে দাঁড়াবে সে পরে যাবে, পরের কাতারে দাঁড়াবে। হযরত বেলাল হাবশিকে হুজুর ডাকলেন, হটাও, কুল্লু মুমিনিন ইখওয়াতুন, যে কলেমা পড়বে সে তোমার ঈমানদার ভাই হয়ে যাবে। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবে, জোরে বলেন, ঈমানদার ভাই হয়ে যাবে। ইসলাম যারা মানবে, কোনো বৈষম্য নেই, কোনো ভেদাভেদ নেই, ক্লাসিফিকেশন নেই। কে রুটিওয়ালা, কে রিকশাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে বরফওয়ালা, কে মুঠে মজদুর, কে দিন মজদুর, কে ক্ষেত মজদুর, কে লেবার, নো, বাট সবাই কুল্লু মুমিনিন ইখওয়াতুন, সবাই তোমরা আপন ভাই ভাই। আর জোরে বলেন। হুজুর বলেন, হটাও। হযরত বেলালকে ডাক, বাবা বেলাল এদিকে এসো, এদিকে এসো। জি হুজুর, দাঁড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আর জোরে বলেন। বাবা বেলাল, তুমি তো জানো আমি নবী আল্লাহর হুকুম ছাড়া কিছু বলি না। আমি আল্লাহর হুকুমেই তোমাকে সত্যি বলছি। তোমাকে নিযুক্ত করলাম, যাও তুমি আযান দাও। হাবশী দেশের কালো পতাকার কালো সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে নবী আমার প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ মেসেজ দিলেন, ইসলামের মধ্যে কোনো বোঝেন না মনে হয়, ইনি বিয়ে করবে, শুধু উকিলের কানে কানে বলছে মেয়ে যেন টপ হয়, মেয়ে যেন টপ হয়।
বোঝেন না মনে হয়? ইসলামে সাদা কালো নাই, ইসলাম বরাবর। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে ইসলাম বরাবর। সংক্ষেপ, চতুর্দিকে ইসলাম রে করে পৌঁছাতে লাগলো। হুজুরের আখলাক, মধুর ব্যবহার, সোনালী জীবন, সোনালী জিন্দেগির কথা চতুর্দিকে বউ বউ করে ছড়াতে লাগে। আহা, তাই না অল্প দিনের মধ্যে 1.5 থেকে 2 লক্ষের মতো মানুষ রাসূলের পাকের হাতে হাত রেখে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। আর কি জোরে বলেন? যে সংখ্যাটা বর্তমানে 250 কোটি, ইনশাআল্লাহ সামনে আসছে সারে দুনিয়াকে নিয়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার আলামত চতুর্দিকে দেখা যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ পারেন না কেন আপনারা? এমন একটা দিন আসছে ইনশাআল্লাহ সারা পৃথিবীময় ইসলাম আর ইসলামী শোনা যাবে। যেদিকে কান লাগাবেন শুধু আজানের আওয়াজ আর আজানের আওয়াজই শোনা যাবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? আরে রাসূল পাক বলেছেন 45 ইয়ার্স, 45টা বছর আল্লাহ শরীয়তের রাজ পৃথিবীতে কায়েম হবেই হবে। জোরে বলবেন না? সারা পৃথিবীতে ইসলামের রাজ কায়েম হবেই হবে। 45টা বছর ইসলামের রাজ চলবে। কথা বোঝেন না? আমি বিস্তারিত বলছি না। যেদিকে কান লাগাবেন, জাপানে, জার্মানি, হল্যান্ডে, পোল্যান্ডে, আমেরিকা, রাশিয়া, ভারতে, ব্রিটেনে, ভুটানে, যেদিকে ইমানের কলেমার আওয়াজ শুনতে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইরা চলেন দুটো কথা বলে দিয়ে যায়। আমার আপনার নবী দিন দুনিয়ার বাচ্চার মধুর ব্যবহার সবাই জানেন, আল্লাহ নবীর উত্তম আদর্শ সবাই জানেন, কিন্তু নবী আমার মহলের মধ্যে বিবি বাল বাচ্চাদের সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কেমন ব্যবহার করেন এ খবরটা তো বাইরের মানুষরা জানেন না। তাই একটা ছোট্ট রেফারেন্স বলে দিয়ে যাই। নবী পাকের সাহাবা কেরাম দিগের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবীর কিছু সাহাবী ওনাকে প্রতিনিধি করে বলতে লাগলেন, ও ভাই ওমর ফারুক, আপনি একবার আল্লাহ নবীর দরবারে যান, মহলে যান। বাইরে দাঁড়িয়ে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে আল্লাহ নবীর ব্যবহারটা কেমন, সংসারের মধ্যে কেমন ব্যবহার, বিবি বাল বাচ্চার সঙ্গে কেমন ব্যবহার করেন, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কেমন ব্যবহার করেন, একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার দরবার থেকে জেনে আসুন। যান। ওমরে ফারুক হুজুর এই নাম শুনেছেন? সমস্ত সাহাবীরা ছিলেন মুরিদে রাসূল, কেবল হযরত ওমরে ফারুক একাই ছিলেন মুরাদে রাসূল। ইয়ার ফারাক বলছি না, আলেমদের কাছ থেকে পরে জেনে নেবেন। মাল ফারকু বাইনাহুমা, একটা আরবিতে প্রশ্ন আসে, মুরিদ আর মুরাদের মাল ফারকু বাইনাহুমা, এই দুটোর মধ্যে ফারাক কি? মুরিদ আর মুরাদ আলেমদের থেকে জেনে নেবেন পরে। কথা বোঝেন না আপনারা? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবীরা প্রতিনিধি করে দিলেন, যান হুজুর আপনি একবার আম্মা জান আয়েশার থেকে জেনে আসুন। ওমর ফারুক হুজুর নাম শুনেছেন, এই হ্যাঁ হো করেন না কেন আপনারা? উনি খুব ব্যক্তিরে নরম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ খাটে না নাকি ভুল হয়ে যাচ্ছে? উনি ব্যক্তিরা খুব নরম ছিলেন না? বলছে গরম, ঠিকই বলেছে। তবে মনে রাখুন উনি নরম দা গ্রেটও ছিলেন। ইসলামের কাছে নরম, কোরআনের কাছে নরম, সুন্নাহর কাছে নরম, শরীয়তের কাছে নরম, হকের কাছে নরম, জায়েজের কাছে নরম, আল্লাহ সর্বোপরি নবী কামলিওয়ালার কাছে নরম। উনি গরম ছিলেন কোন জায়গায় শুনবেন নাকি? শুনবেন? বলুন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আর ইনি বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। मस्जिद पे आजान होता है, तुम मुसलमान हो के यहाँ घूमता है, चल কথা বোঝেন না মনে হয়? बाड़ी থেকে আসলি ওয়াজ শোনার নামে আর দোকান में क्या क्या जाता है, यहाँ भीड़ करता है दुकान में, चल কথা বোঝেন না? বোঝেন।
আসলি বাড়ির থেকে সবার সোনার নামে আর ছাপাখানার দোকানের সামনে এখানে কি, এখানে কি বে? এই কথা বোঝেন না, বোঝেন না? এই তুই বললি আমি মুসলমান, এই জমি বন্ধ রেখেছিস মানে, এই জমি বন্ধ রেখেছিস মানে, আমার কথা কিছু বোঝে না? এই তুই বললি আমি মুসলমান, আমার বাবু মুসলমান ছিল, হ্যাঁ তুই সুদের মাল, এই কথা বুঝেন না মনে হয়? এই জায়গাগুলো হয়তো ওমরে ফারুক গরম। একটু একটা দেশি বাংলা কথা বলবো, একটা দেশি বাংলায়, বোখারী শরীফ থেকে বলছি, একদম দেশি বাংলায় বলে আপনাদের ভালো লাগবে। ওমর ফারুক হুজুর কাকে বলে, আপনাদের জীবন মন থাকবে। এই দেখে একদিন হয়েছে কি, রাসূলুল্লাহ নামাজ পড়াতে যাচ্ছেন, একটু হাতের সময় আছে, কথা বলে না, হুজুর নামাজ পড়াতে যাচ্ছেন, ভালো জিনিস। যেতে গিয়ে দেখে মসজিদ নববী শরীফের আগে একটা 4 মাথা 5 মাথা রাস্তা আছে, বুঝেন না? ওখানে একটা মেয়ে, খুব ভালো করে শোনেন, ভালো লাগবে, হাফসি দেশের মেয়ে, হাফসি, বেলালে হাফসি দেশের একটা মেয়ে ওই দব বাজাচ্ছে। দব, আপনার দব বোঝেন? দেখেনি না? ঢোল দেখেছেন? ঢোল, ও তা দেখেন, ঢোল ঢোল দেখেছেন? ঢোলের 2 দিকে আটকানো আর দপের 1 দিকে আটকানো। হুজুররা জানে দব বাজানো যায়। এখন ওই মেয়েটা আরবের রাজপথের ধারে দাঁড়িয়ে দব বাজাচ্ছে আর তালে তালে আরবি সঙ্গীত গেয়ে লোক জড়ো করেছে, 2 পয়সা কামানোর ধান্দায়, বুঝেন না? ওই ট্রেনে বাসে ওঠেননি আপনারা, সেই পয়সা কামায় থাকেননি গান টান বলে, ওই রকম একটা ব্যাপারটা, খানিকটা ওই রকম। এখন ও মেয়েটা বেশ খানিকটা লোক জোগাড় করে ফেলেছে, ওই দব বাজাচ্ছে আর তালে তালে আরবিতে গান গীত গাইছে, অনেক লোক জোগাড় হয়ে গেছে, ভালোই একটা ভিড় করে ফেলেছে। আল্লাহ রাসূল যাচ্ছিলেন, হঠাৎ নজরে পড়েছে হুজুর। হঠাৎ ভাবলেন আমি যদি এখন ওর সামনে দিয়ে যাই, আমাকে দেখে না জানি লোকগুলো সব চলে যাবে, পালিয়ে যাবে, দরকার নেই, যার ধর্ম তার কাছে চাপারে করুক গিয়ে, এখনো জামাতের সময় বাকি আছে, আমি একটু দাঁড়িয়ে যাই। ও রাহমাতুল লিল আলামিন কাকে বলে দেখেন, আমি একটু দাঁড়িয়ে যাই, ও খানিকটা বাজার করে লাইলি চাপারে করুক। এই কথা বোঝেন না আপনারা? হুজুর এক জায়গায় রাস্তা ধারে চুপ করে দাঁড়িয়ে গেল, মেয়েটা কিন্তু দেখেছে আল্লাহর নবী আসছিলেন, তুম করে দাঁড়িয়ে গিয়ে রাস্তা ধারে ওই দাঁড়িয়ে আছে। ও কোনো হেলদোল নেই, আপনি খুশি সে চালাতে হয়, আপনি মার্জি সে চালাতে হয়, গীত গাইছে, কোনো ব্যাপার নেই, হেলদোল কিচ্ছু নেই। খানিক পরে ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুর যাচ্ছিলেন নামাজ পড়তে, যেতে গিয়ে দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। উনি যে আমার নবীকে সালাম করলেন, হুজুর কি ব্যাপার এখানে? বলে বাবা দেখো ওই মেয়েটা দেখো, ও গীত গাইছে, লোক জোগাড় করেছে, এখানটা রুজি রুটির ব্যাপার। তা আমি মনে করলাম এখন তো জামাতের সময় বাকি আছে, যার ধর্ম তার কাছে জাপারে করে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে যাই, আমাদের দেখে হয়তো লোকজন পালাবে, চলে যাবে, জাপারে করে গিয়ে একটু 2-5 মিনিট দাঁড়িয়ে যাই। এখন নবী পাক দাঁড়িয়ে গিয়েছেন, দেখে আবু বকর সিদ্দিক হুজুর রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে। মেয়েটা কিন্তু দূর থেকে দেখেছে আবু বকর সিদ্দিক এসেছে, কোনো হেলদোল নেই, ও মরজি মরজি চালাচ্ছে। কিছুক্ষণ পরে হঠাৎ দেখা গেল আল্লাহর নবী দেখছেন ও মেয়েটা সে দপ দপ সে গুটিয়ে নিয়ে পাছার তলায় এনে দিয়ে, মেয়ে সন্তান তো ওই যে বলেন না যে ঝুড়ি মতো কাপড় মেয়েরা পরে না, ওই চতুর্দিকে এমন করে সাজিয়ে দিয়েছে যেন দপ দপ কিছুই কি না সুন্দর, একজন একটা সুন্দর মেয়ে, কোনো ব্যাপারই না। হুজুর আবু বকর সিদ্দিককে বলছে, বাবু আবু বকর কি হলো জানো? দুম করে মেয়েটাকে দপ টপ বাজানো বন্ধনে করে দিয়ে দেখো পাছার তলায় দিয়ে ঘিরে কি সুন্দর করে ভদ্র মহিলার মতো বসে গেল। কি হলো? আল্লাহ নবী পিছনের দিকে ফিরে দেখে হযরত ওমর ফারুক আসছে।